তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যবসা। ভাই ব্যবসা হচ্ছে এমন একটা জিনিস যা হচ্ছে অলমোস্ট সবাই করতে চায়। আর আজকে আমার ব্যবসার টপিক থাকবে, মেন টপিকই থাকবে হচ্ছে আপনার যারা হচ্ছে বিদেশ থাকে, তারা হচ্ছে ব্যবসা করতে চায়, অনেকে বাংলাদেশে এসে ব্যবসা করতে চায় বা শোরুম দিতে চায়। তো আমি তাদের উদ্দেশ্য করে কিছু বলতে চাচ্ছি আজকে। তা আলহামদুলিল্লাহ, আমি আগে আমারটা দেখাই দিই। এটা হচ্ছে আমার শোরুম, এটা হচ্ছে আমাদের শোরুম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের শোরুম। তো যারা যারা বিদেশ থেকে এসে এরকম শোরুম দিতে চায় বা কাপড়ের ব্যবসা করতে চায়, তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো আমি। আমি ছোট মানুষ, ব্যবসা সম্পর্কে যতটুকু আইডিয়া জানি বা আমার থেকে অনেক অনেক ভালো লোক আছে যারা আছে আমার থেকে বেশি জানে আর কি, ব্যবসা সম্পর্কে আইডিয়া আছে তাদের। তো আমি যতটুকু জানি আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে সেরকম কথাগুলো আজকে বলবো। তো ফার্স্ট কথা হচ্ছে ব্যবসা কাদের জন্য, আর দ্বিতীয় কথা হচ্ছে ব্যবসা কারা করতে পারে। এই দুইটা আজকে আমি আপনাদের বোঝাবো। ফার্স্ট ব্যবসা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে কষ্ট করতে পারে, ধৈর্য আছে যাদের। আর দ্বিতীয় কথা হচ্ছে কি ব্যবসা কারা করতে পারে, বা ব্যবসা তারাই করতে পারে যারা হচ্ছে আপনার ধৈর্য ধরে সেই ব্যবসার পিছনে লেগে থাকে। মানে দুইটার অর্থ কিন্তু একই, কিন্তু প্রশ্ন দুইটা আলাদা আলাদা। তো ফার্স্ট যে কথাটা বললাম আর কি, ব্যবসা করার সবচেয়ে কষ্টদায়ক, সবচেয়ে বিষয়টা হচ্ছে আপনার ব্যবসা পিছনে লেগে থাকা। আপনি আজকে একটা ব্যবসা শুরু করছেন, যেমন আমার সাপোজ আমারটাই ধরলাম। আজকে আমি আপনার 4-5 লাখ টাকা খরচ করে একটা শোরুম দিয়ে বইছেন। হয়তো বা আপনার প্রথমে কিছু লাভ হবে, কিন্তু আপনি যে লাভ লস, কোথায় লাভ হচ্ছে কোথায় লস হচ্ছে, মানে এটা আপনি বুঝতে পারবেন না, টোটালি বুঝতে পারবেন না ভাই। আপনি মনে করতেছেন একটা প্রোডাক্ট আমি ভাই 400-500 টাকা কিনছি, এই প্রোডাক্ট আমি 1200 টাকা সেল করতেছি, আমার তো এখানে লাভ আছে। বাট ওই লাভটা আপনি কিভাবে, ওই লাভের থেকে কোথায় কোথায় যাচ্ছে, কে কোথায় যাচ্ছে, আপনি এখানে কত টাকা খরচ হচ্ছে, ওখানে কত টাকা খরচ হচ্ছে, এটা তো আপনার ধারণা নেই, এটা আপনি বলতে পারবেন না। তো ব্যবসা যদি আপনি করতেই চান তাহলে আপনার সর্বপ্রথম আপনার ভাবতে হবে যে একটা মাল সোর্সিং করার আগে একটা মাল মনে করেন যে আপনার 400 টাকা দাম, একটা প্রোডাক্টের 400 টাকা দাম। এই 400 টাকা প্রোডাক্টের দাম, ওই টাকাতে আমি মনে করেন যে বেশি না 20% লাভ করলাম কিংবা 30% লাভ করলাম। সাপোজ আমি না আপনার লাভের 20% ছাড় বা আমার বাজিয়ে দিলাম, আপনার মনে করেন যে আপনার কয় টাকা লাভের কথা বলবো, 400 টাকা কিনছেন আপনি, 600 টাকা 700 টাকা আপনার লাভ করছেন, 250 টাকা একটা প্রোডাক্টের লাভ আছে টোটালি ধরতে গেলে। তো একটা প্রোডাক্টের উপর যে আপনার মনে করেন যে আপনার যে 250 টাকা লাভ থাকে, ওইখানে আপনার কি কি খরচ আছে? আপনার নিজের সারাদিনের কস্ট, সেটা খরচ আছে। আপনার দোকান ভাড়া খরচ আছে। আপনার হচ্ছে যে লোক রাখেন, লোকের খরচ আছে। তারপরে হচ্ছে আপনার এখান থেকে মানে বড় হবেন বা ব্যবসা লাভ করবেন, এখানে একটা লাভ, এখানে একটা আলাদা একটা অ্যামাউন্ট আছে। তো সব মিলে আপনার লাস্ট কয় টাকা পর্যন্ত লাভ থাকতেছে, এটা কি বুঝতে পারতেছেন? আগে যে কোনো ব্যবসা, আপনি সেই বিদেশ থেকে আসেন, wait, সে আপনি বিদেশ থেকে আসেন বা বাংলাদেশে থাকেন, সর্বপ্রথম আপনার বিষয়টা বুঝতে হবে কি, যে এই ব্যবসাটার আমার লাভ কিভাবে থাকতেছে বা লাভ কিভাবে থাকবে, এই ব্যবসাটাকে আদৌ করতে পারবো কিনা, এই ব্যবসাটা করলে কি আমাদের প্রফিট হবে বা লাভ হবে, মানে যেটাই বলো, প্রফিট লাভ দুটো তো একাই আর কি। যাই হোক, তো আমি আরেকটা কথা বলে দিচ্ছি, যারা হচ্ছে মানে প্রবাসে আছেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। আপনারা যখন বাংলাদেশে আসেন তখন আপনাদের মাথায় টেন্ডেন্সি থাকে হচ্ছে কি, আমি বাংলাদেশে যায়া আমাদের টাকা পয়সা সবই আছে, 5 লাখ 10 লাখ 15 লাখ টাকা আছে, এই টাকাটা আমি কি করবো, কিভাবে কি করবো, তার থেকে ব্যবসা শুরু করি। তো শুরু করে দেন না আপনারা ব্যবসা, আপনার মন মতো ব্যবসা শুরু করেন। শুরু করে দেওয়ার পরে কিছুদিন পর দেখতেছেন যে ভাই ব্যবসা কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু না। আমি যখন ব্যবসা শুরু করি ফার্স্টে, আলহামদুলিল্লাহ আমার এখন যা আছে মোটামুটি চলতেছে কোনো রকম।
আমি বলতেছি না যে বড় ব্যবসায়ী, আমিও মনে করেন ছোট ব্যবসায়ী, নর্মাল ব্যবসায়ী। আমি ৮-১০টা ৫টা দোকানের মতোই, কিন্তু আমার একটা আলাদা একটা ইয়ে আছে আর কি, ভ্যালু আছে। ভ্যালুটা কোথায়? আমি মার্কেটিং ভালো করতে পারি ভাই। আমাদের প্রোডাক্ট সেল হোক বা না হোক, আমি যে অনলাইনে বিজনেস করি বা মার্কেটিং করি, এটা হচ্ছে আমার দ্বারা হচ্ছে বেস্ট। আমি ভালো করতে পারি। কিভাবে কি করলে, কোন ধরনের মানে কি করলে, মানে এই মার্কেটিংটা এইভাবে করলে একটা প্রোডাক্ট, আপনি সাপোজ একটা প্রোডাক্ট, আমি আজকে আপনার একটা মাইক্রোফোনের কথা বললাম, এই মাইক্রোফোনটা, এই প্রোডাক্টটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া আছে, টিকটক, ফেসবুক, ইনস্টা, ইউটিউব। এই প্রোডাক্টটা আপনার কোন জায়গা চলবে বেশি? আপনার ধারণা আছে? এই প্রোডাক্টটা আপনার চলবে কোন জায়গা বেশি? টিকটকে চলবে, ফেসবুকে চলবে, নাকি আপনার ইউটিউবে চলবে? এই ধারণাটা কি আপনি মানে গেইন করতে পারছেন? এটা হচ্ছে ব্যবসা। কথাটা বুঝছেন? এটা হচ্ছে ব্যবসায়। কি জন্য এটা ব্যবসা বললাম? আর আমার ধারণা আছে যে এই প্রোডাক্টটা আমি কোন জায়গায় মার্কেটিং করলে এই প্রোডাক্টটা আমি সেল করতে পারবো। কথাটা বুঝছেন? আমার ধারণা আছে এই প্রোডাক্টটা আমি কোন জায়গায় মার্কেটিং করলে এটা আমি সেল করতে পারবো। এটা হচ্ছে বড় কথা। আগে আপনি বিষয়টা বুঝতে হবে, যে কোনো জিনিসই করেন না কেন, যে কোনো ব্যবসায় করেন, আগে বুঝতে হবে যে ভাই এটা করলে কি আমার আদৌ পারবো, উম, নাকি না, নাকি এটা করলে আমার কিছু হবে না। একটা জিনিস আপনি আজকে ধরেন না কেন, আজকে আপনি লাখ টাকা আছে, আপনার 5 লাখ 10 লাখ টাকা আছে, সেই টাকাটা ঠিক মতো কাজে লাগাইতে পারতেছেন না। আর যাদের নাই, আলহামদুলিল্লাহ, তাদের মাথায় কি যে বুদ্ধি আপনার কল্পনাও নেই। এটা কি জন্য বললাম, আমি বলে দিচ্ছি। দেখেন, আপনার আপনার কাছে 5 থেকে 7 লাখের মতো টাকা আছে, আমিও জানি, আপনিও জানেন যে আপনার কাছে 5 থেকে 6 লাখ টাকা আছে, বাট আপনি এটা কাজে লাগাতে পারতেছেন না। এটা কি ঠিক আছে? যদি ঠিক থাকে তাহলে কমেন্টে বলে দেন যে হ্যাঁ ভাই আছে, কিন্তু আমি কাজে লাগাতে পারতেছি না। কিন্তু দেখা যায় 1 টাকা নাই, সে হচ্ছে ব্যবসা নিয়েই পড়ে থাকে, কিভাবে কি করা যায়। কারণ কি, সে রিসার্চ করতেছে। এক সময় সে ইনশাল্লাহ পারবেই। ভাই ব্যবসা কত টাকা লাগে না, এটা হচ্ছে ফার্স্ট কথা। আপনি যে কোনো ব্যবসা করতে পারেন, অনলাইনে ব্যবসা যদি করতে চান তাহলে আপনি রিসেলিং করতে পারেন। আর অনেক ধরনের ব্যবসা আছে ভাই, এরকম করতে পারেন, সমস্যা নেই। রিসেলিং আছে, তারপর হচ্ছে আপনার ইয়ে আছে, কি বলে, এই আমি নিজে তো মনে করেন যে অপারেটর মোটর যা আছে আর কি, হোয়াটসঅ্যাপে আপনি লোক টোক রাখে, তাদের তাদের মাধ্যমে মাধ্যমে কাজ করলেন, আপনি টাকা লাগে না ভাই। যদি ব্যবসা করার থাকে, টাকা লাগে না, বুঝছেন, ব্যবসা করা যায়। বাট ওই যে পয়েন্টটা বললাম আর কি, আপনার কাছে টাকা আছে বাট ব্যবসা করতে পারবেন না। আগে ব্যবসা যে কোনো করা কিছু, যে কোনো জিনিস করার আগেই আপনি বা বিদেশ থেকে যারা আসবেন, আসার পর বাংলাদেশে আগে বসেন, কিছুদিন ওয়েট করেন, রিসার্চ করেন আগে। যেটাই করেন না কেন, আপনি আজকে শোরুম দিচ্ছেন, দেন, সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, বা বাংলাদেশের কারো সমস্যা নেই। শোরুম দেওয়ার আগে আপনার বুঝতে হবে যে ভাই এটা করলে কি আমার আদৌ কিছু করতে পারবো। তো কিভাবে কি করলে কি হবে না হবে সেটা আপনি এখন পরবর্তী লস খাবেন কি না, এটি হচ্ছে আপনি ব্যবসা নামার আগে তাকে আপনার সেটা ধারণা নিতে হবে। মানে ব্যবসা নামার আগে তার আপনার ধারণা নিতে হবে যে এই এই ব্যবসাটা করলে আমি আদৌ কি সাকসেস হতে পারবো কি না। আপনি কোথা থেকে ধারণা নেবেন? ফার্স্ট কথা হচ্ছে কি, আপনার ধারণা নেন ইউটিউব আছে, মানে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম ভাই, সব ধরনের সবকিছু পেয়ে যাবেন, খালি শুধু আপনি সার্চ করবেন। বিজনেস শুরু থেকে কিভাবে স্টার্ট করবো এটা লেগে সার্চ করেন, বা ব্যবসা কিভাবে তৈরি করব, অনলাইন বিজনেস কিভাবে তৈরি করব, মার্কেটিং কিভাবে করব, সবকিছু ভাই ইউটিউবে আছে, সব, টোটালি সবই আছে। দেখেন আজকে আপনি তো বা ঘুরতেছেন ফিরতেছেন, খাইতেছেন, টাকা আছে, কিন্তু এমন সময় আসবে যে আপনার সবই থাকবে, টাকাও থাকবে, ইয়েও করবেন, কিন্তু সেই মন মানসিকতা বা ব্যবসা করার যে টেন্ডেন্সি সেগুলো থাকবে না। তো শুরু থেকেই শুরু করেন, শেষ থেকে তো শুরু করা যায় না, শুরু থেকে শুরু করেন, ইনশাল্লাহ হবে। ঠিক আছে? আর যারা যারা শোরুম দিতে চান, এরকম আমাদের মতো শোরুম দিতে চান, যদি আপনার প্রবাস থেকে বাংলাদেশ আসার পরে শোরুম দিতে চান, যে ধরনের হেল্প লাগে ইনশাল্লাহ করব। আমাদের পেজে নক দিবেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে টু বিটু শপ, আমাদের ইউটিউব চ্যানেলের নাম টু বিটু শপ, আমাদের টিকটকের নাম টু বিটু শপ। তো একটা জায়গায় নক দিয়ে বললেই হবে, ইনশাল্লাহ আমরা সব ধরনের সাপোর্ট করার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।